হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ভিডিওটার মাধ্যমে তুমি জানতে পারবা যে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি তোমার চান্স পাইতে গেলে কত সিরিয়ালের মধ্যে থাকতে হবে। কারণ এই ভিডিওটার জন্য অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাই আমার সিরিয়াল এত, আমার কি চান্স হবে নাকি। অনেকে বলছে আমার 5,000 সিরিয়াল, আমার চান্স হবে নাকি। সো 3টা ইউনিট নিয়ে কথাবার্তা হবে। অনেক শর্ট করে ভিডিওটা বানাচ্ছি, ভিডিও বানানোর কোনো এনার্জি নেই, তারপরেও ভিডিওটা তোমাদের জন্য বানানো হচ্ছে, কারণ এত মেসেজ আসতেছে ভাই এটা নিয়ে একটু ডিটেল বলেন। তো আমি ওই কনফিউশনটা তোমাদের একদম ক্লিয়ার করে দিতে চাই যে কত সিরিয়ালের মধ্যে থাকলে তুমি সেফ জোনে আছো এবং তোমার চান্স পাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। আর যাদের ঢাবির ভর্তি পরীক্ষা আশানুরূপ হয় নাই, তোমরা একটু গুচ্ছের জন্য প্রিপারেশান নাও। সামনে কৃষি আছে, এগুলোর জন্য একটু প্রিপারেশন নাও। আমাদের অলরেডি গুচ্ছের জন্য এক্সাম ব্যাচ চলতেছে। এখানে শুধুমাত্র এক্সাম নিচ্ছি, ব্যাপারটা এরকম না। এখানে তোমাদের সাজেশন ক্লাসগুলো যেরকম আছে, সাজেশন থেকে শুরু করে তোমাদের দাগানো মূল বই এবং হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সব কিছুই কিন্তু আমরা তোমাদেরকে এই একটা এক্সাম ব্যাচেই দিয়ে দিচ্ছি। লাইভ এক্সাম যেমন হচ্ছে সেরকম তুমি চাইলে যখন ইচ্ছা তোমার ইচ্ছা মতো তুমি এক্সাম দিতে পারবা, সেই সুবিধাও কিন্তু আমরা রেখেছি। সো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো। রুটিন তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে পেয়ে যাবা। তো চলো আমরা শুরু করি। প্রথম হচ্ছে এ ইউনিটের কী অবস্থা। এই ইউনিটে তোমরা যারা হচ্ছে 5500 থেকে 6000-এর মধ্যে আছো, তারা কিন্তু ইজিলি একটা সাবজেক্ট পেয়ে যাওয়া, ঠিক আছে। তো এই রেঞ্জটা আসলে এরকমই হচ্ছে কাভার করে। তো যার কারণে দেখা যায় যে অনেক সিট কিন্তু ফাঁকা হয়ে যায়। অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি বুয়েটে চলে গেছে বা চলে যাবে, পরীক্ষা তো হয়ে গেছে, এরপর সিকের ওয়েটে চলে যাবে। অন্যান্য ভার্সিটিতে আসলে অনেকে অ্যাডমিট হয়ে গেছে অলরেডি, তো তারাও কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছিল। তো যারা একটু নিচের দিকে সাবজেক্টে চলে আসে, তারা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয় না, তারা অন্যান্য অপশানের দিকে চলে যায়। আবার সামনে তো গুচ্ছ আছে, তারপর কৃষি বিশ্ববিদ্যালয় আছে। তো দেখবে যে অনেকগুলো সিট কিন্তু তোমার ফাঁকা হয়ে যাবে, তোমাকে কিন্তু একের পর এক মেরিটের মাধ্যমে ডাকা হবে। সো 5500 থেকে যারা 6000 সিরিয়ালের মধ্যে আছো, তারা তোমরা একটা সাবজেক্টে আশা করতে পারো, ঠিক আছে। আর যারা 5000-এর মধ্যে আছো, তারা ইজিলি সাবজেক্ট পাবো, ওইটা নিয়ে কোনো টেনশন নেই, তোমাদের জাস্ট সময়ের অপেক্ষায়। সো যে সাবজেক্টগুলো, হ্যাঁ তুমি এখন বলতে পারো ভাই আপনি যে সাবজেক্টগুলোর কথা বলবেন, সাবজেক্ট নিয়ে আসলে এখানে ডিসকাশন না করাই বেটার, কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই আসলে নিজস্ব কিছু ফিল্ড আছে। এখন তোমার যদি সেই সাবজেক্টটার প্রতি প্যাশন কাজ না করে, তাহলে তুমি অপশান দেখতে পারো অন্য। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যে ভর্তি হওয়াটাই যদি তোমার মুখ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ভাই তুমি 5000 থেকে 6000-এর মধ্যে থাকলে ইজিলি তুমি সাবজেক্ট পাবা, ঠিক আছে। তো এই ছিল এই ইউনিট নিয়ে কথাবার্তা। এখন আসো যে আমরা একটু বি ইউনিট নিয়ে কথা বলবো। বি ইউনিটে 2টা দল, একটা হলো মানবিকের, আরেকটা দল হচ্ছে যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে। এখন মানবিকের যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু সিট সংখ্যাটা বেশি, এবং যারা বিজ্ঞান থেকে মানবিকে পরীক্ষা দিয়েছে বিভাগ পরিবর্তনের জন্য, তাদের সিট সংখ্যা অবভিয়াসলি কম। তো এখন এই যে মানবিকের স্টুডেন্ট যারা হচ্ছে পরীক্ষা দিছে, তাদের আসলে কত সিরিয়ালের মধ্যে থাকলে চান্স হবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মানবিকের যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিছে, তারা যদি 2200 থেকে 2400 সিরিয়ালের মধ্যে থাকে, তাহলে কিন্তু তারা একটা সাবজেক্ট পাবে, ঠিক আছে। তো আসলে এটা প্রত্যেক বছরই হচ্ছে ভ্যারি করে যে প্রত্যেক বছর কত স্টুডেন্ট অ্যাকচুয়ালি এখান থেকে চলে যাচ্ছে অন্যান্য ভার্সিটিতে, তো সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। এখন তোমরা অনেকেই বলতে পারো যে ভাই আপনি হচ্ছে মানে একদম এক্স্যাক্ট ফিগারটা বলেন। দেখো প্রত্যেক বছর এটা যেহেতু আলাদা আলাদা হচ্ছে, যেমন ধরো এবছর ঢাকা ইউনিভার্সিটিতে 200 জন স্টুডেন্ট ভর্তি হইল না, তার মানে ওই 200টা সিটি কিন্তু ফাঁকা হবে, 200 জনকে তারা ফিল আপ করবে। তো এই বছর দেখা গেছে ধরো 400 জন ভর্তি হইল না, অনেকেই দেখা গেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এরপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি। যেমন রাজশাহী ইউনিভার্সিটিতে কেউ যদি আইন সাবজেক্টটা পায়, ঢাকা ইউনিভার্সিটিতে সে ধরো একটু কম ডিমান্ডেবল সাবজেক্ট পেলো, সে কিন্তু অনেকেই যেটা করবে যে রাজশাহী ইউনিভার্সিটি আইন যেহেতু অনেক ভালো, সে রাজশাহীতে চলে যাবে। আবার অনেকে চট্টগ্রামের আইনে চলে যাবে, অনেকে ইংলিশ পাওয়ার জন্য অন্যান্য ভার্সিটিতে চলে যাবে। তার মানে এইভাবেই কিন্তু সিটটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো যার কারণে তোমার যদি 2200 থেকে 2400-এর মধ্যে তোমার যদি সিরিয়াল থাকে, তাহলে তুমি আশা রাখতে পারো যে তোমার একটা সাবজেক্ট আসবে। এখন কী সাবজেক্ট, কত নাম্বারে কী সাবজেক্ট আসে, সেটা নিয়ে ডিটেল ভিডিও হবে। তো ওটা প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা থাকবে, তোমরা ওইটা একটু দেখে নিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আর বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিয়েছো বি ইউনিটে বিভাগ পরিবর্তনের জন্য, তাদের সিরিয়াল কত লাগবে এটা একটু বলে দিই। এটা খুবই মানে রিকোয়েস্ট আসছিল যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলার জন্য। তো তোমরা যারা 1600-র মধ্যে আছো, পজিশন যাদের 1600-র মধ্যে, তারা আশা রাখতে পারো যে তোমরা কিন্তু একটা সাবজেক্ট পাবা। 1600 থেকে 1700-র মধ্যে থাকলে তোমার এখানে কিন্তু
একটা সাবজেক্ট আসে, সেক্ষেত্রে হয়তো বা একটু কম ডিমান্ডেবল সাবজেক্টগুলো আসার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু তোমাদের সিট সংখ্যা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটু একটু করে কমে যাচ্ছে। তো যার কারণে 1600 থেকে 1700-র মধ্যে এই সাবজেক্টটা শেষ হয়ে যায়। তুমি যদি এই সিরিয়ালের মধ্যে থাকো, এই সিরিয়ালের মধ্যে থাকলে তোমার কিন্তু একটা চান্স পাওয়ার পসিবিলিটি আছে। আর এর আগে যারা আছো 1200-1300, তারা ইজিলি সাবজেক্ট পাবা, এটা নিয়ে কোনো টেনশন নাই। সি ইউনিটের ক্ষেত্রে তোমাদের যে মূল আসন সংখ্যা আছে সেটার সাথে তুমি আরও 250 অ্যাড করবা। তো 250 অ্যাড করলে যে সিরিয়াল থাকবে সেটাতে তুমি যদি থাকো তাহলে তোমার কিন্তু এখানে সুযোগ থাকবে। চারুকলার ক্ষেত্রে সিট সংখ্যাটা ফাঁকা হয়, হ্যাঁ হয়, কিন্তু খুব বেশি পরিমাণে যে হবে এরকম না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো বেসিক্যালি, যেহেতু চারুকলাতে সিট সংখ্যা কম, তো সেক্ষেত্রে তোমরা যারা 300-র মধ্যে থাকবা তাদের কিন্তু একটা হোপ থাকবে, 250-র মধ্যে থাকলে জিনিসটা বেটার। ঠিক আছে, তো এই ছিল ব্যাপার স্যাপার। এটা আসলে প্রত্যেক বছর যেহেতু ভ্যারি করে যে কতজন স্টুডেন্ট এখান থেকে চলে যাচ্ছে, তো সব থেকে বেশি সিট হবে এই ইউনিটে ফাঁকা হবে। তো এই ইউনিটে যারা চান্স পেয়েছো তাদেরকে শুভকামনা। সামনে ভর্তি পরীক্ষাগুলো যারা দিতে চাচ্ছ তাদের জন্য শুভকামনা। অনেকেই বেটার সাবজেক্ট চাচ্ছ। অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করে, ভাই সাবজেক্ট ইম্পর্টেন্ট নাকি হচ্ছে ভার্সিটি ইম্পর্টেন্ট? তো আমি তোমাদেরকে যদি এক কথায় বলে দেই যে তোমার এখন মনে হইতে পারে যে ইউনিভার্সিটি অনেক বড় একটা ফ্যাক্ট, বাট তার থেকেও বড় ফ্যাক্ট হইল সাবজেক্ট। ঠিক আছে, এখন দেখা গেছে যে তুমি একটা ভার্সিটিতে হয়তো বা একটা টপ সাবজেক্ট পাইতা, আইন পাইতা, সেটা বাদ দিয়ে তুমি ধরো ঢাকা ইউনিভার্সিটিতে জাস্ট পড়ার জন্য, হ্যাঁ অবভিয়াসলি তোমার এনভায়রনমেন্টটা অনেক ভালো ঢাকা ইউনিভার্সিটির, বাট তুমি যদি জাস্ট মানে ইউনিভার্সিটির জন্য সাবজেক্টটা স্যাক্রিফাইস করে আসো, তাহলে দেখা যাচ্ছে যে নিয়ে যেটা করতে পারতা সেটা হয়তো বা তুমি হচ্ছে করতে পারতেছো না। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা, তাহলে হয়ে যাবে, অত বেশি প্যারা নেওয়ার কিছুই নাই। আর তোমাদের পজিশন কত সেটা অবশ্যই আমাদেরকে জানাইও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।